শুনেন, আপনি কর্ম যেমন করবেন ফলও তেমন পাবেন। কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। কথাটা একেবারেই বাস্তব একটা কথা। আপনি যতটুকু চেষ্টা করবেন ততটুকুই ফল কিন্তু আপনি পাবেন। আর চেষ্টা না করে আপনি শুয়ে শুয়ে কোনো কিছুই পাবেন না, কোনো কিছুর আশা করা সম্ভব না। কারণ কি জানেন, আমি আবার আছে অনেক সময় দেখা যায় যে চেষ্টা করার পরও সফল হওয়া যায় না, ফল পাওয়া যায় না। সেটারও একটা কারণ আছে। কারণটা হলো আল্লাহ তাআলা অনেক সময় আছে তার বান্দারে উত্তম কিছু দেওয়ার জন্য, আর একটু ধৈর্য ধারণ করার জন্য একটু দেরিতে দেয়, যেন সেই ফলটা পাওয়ার পরে, মানে সফলতা পাওয়ার পরে, তখন যেন তার একটা অন্যরকম একটা স্বাদ আসে, মিষ্টি লাগে। দেখেন, আপনি অনেক পরিশ্রম করার পরে, যেমন এই অনেক যারা চাকরিজীবী আছে, যারা চাকরি করে, তারা কিন্তু 30 দিন, দেখা যায় অনেক সময় আছে 35 দিন, মানে 1 মাস 5 দিন 10 দিন এরকম সময় লাগে অনেক সময় আছে বেতন পাইতে। তো তারা এই 1 মাস 10 দিন পর যখন বেতনটা পায়, তখন কিন্তু অন্যরকম একটা শান্তি লাগে। কেমন কেমন জানি লাগে না, যে উফ, বেতনটা পাইলাম, যত কষ্ট আছে সব কিন্তু ভুলে যায় মানুষ। বেতনটা কিন্তু সেই 1 মাস 10 দিন 5 দিন এরকম সময় লাগে আর কি, তারপর কিন্তু অন্যরকম একটা শান্তি। তো এই 1 মাস 10 দিন বা 5 দিন, আপনি চিন্তা করে দেখেন কত ঘন্টা একটা হিসাব আছে না। এত ঘন্টা পরে চাকরি কইরা, কষ্ট কইরা, বসের গালি শুইনা, এরপরে সকালের ঘুম ত্যাগ কইরা শীতের ভিতর যাও, বা প্রচণ্ড গরমে জ্যামে, এই বিভিন্ন হাবিজাবি যে বিষয়টা, এরপরে এত পরিশ্রমের পরে যে বেতনটা আসে, এইটাই আর কি ফল মূলত, যেটারে বলি। তো আপনি যদি অফিসে না যাইতেন ঠিক মতো, সকালের ঘুম ত্যাগ না করতেন, এই ঘন্টার পর ঘন্টা জার্নি না করে ডিউটি না করতেন, তাহলে কি আপনার এই মাস শেষে বেতনটা দিত? তা আমাদের বিষয়টা হলো এটাই যে পরিশ্রম ছাড়া কোনো কিছুই পাওয়া সম্ভব না। আর অনেক সময় আছে পরিশ্রম করার পর একটু দেরিতে আসে, সেটার কারণ আল্লাহ মালিক ভালো জানে, হয়তো বা আরও ভালো কিছু দেওয়ার জন্যই দেরি করে। সেটার কারণ কি, আমি এই কথাগুলো বলার পিছনে একটা কারণ আছে। সেটা হলো যে আমি বিগত প্রায় 5 থেকে 6 বছরের মতো আমি ঢাকা শহরে আর কি সময় কাটাইছি, চেষ্টা করছি জিদ দিয়ে আর কি, রাগে। তো সেটার কারণ ছিল যে আমি কিছু একটা করবই, আমার মনে এরকম একটা আশ্বাস ছিল, বা একটা প্রতিজ্ঞা ছিল যে আমি এটা করব, সেটা করব, আমি কিছু একটা করব। 6 বছর প্রচুর চেষ্টা করলাম ভাই, অনেক স্ট্রাগল করলাম, অনেক কাজ করলাম, তার কোনো হিসাব নাই। তো এই এত কিছু করার পরও আমি ভাই কিন্তু সফল না, আমি একজন ব্যর্থ মানুষ। তো ব্যর্থ হলে আমার মনে কষ্ট নাই কেন জানেন? কারণ হলো আমি কিন্তু চেষ্টা করছি, প্রচুর পরিমাণে চেষ্টা করছি, খাইয়া না খাইয়া ভাই। এই করোনার সময়, বুঝেন তো করোনার সময় কতটা কষ্ট গেছে মানুষের, আর্থিক, মানসিক, শারীরিক সব দিক থেকে। আমি এই সব সমস্যা ফেস করছি কইরা, আমি এই 6টা বছর মানে টিক্কে রয়েছে। আমি চেষ্টা করছি যে এই 6 বছর আমি কিছু একটা করব, কইরা দেখাবো, আমি আমার ফ্যামিলির দেখাবো, আমি নিজে একটা কইরা দেখাবো আমার ফ্যামিলির জন্য। তো ভাই পরিশেষে হইল কি, যে আমি পাইলাম না, আসলে আল্লাহ আমার সফল দেয় নাই।
সফলতা দেয় না আমার, আমি সফল হই নাই। তা মনে 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 মাঝে মাঝে আমি কষ্ট পাই, কষ্ট লাগে, এখনও চিন্তা করলে খুব কষ্ট লাগে ভাই। যে পরিশ্রম করছি আমি, এর বিনিময়ে আল্লাহ কোনো ফল দিল না, খালি হাতে আমারে ফিরাই দিল। তবে আমি বিশ্বাস করি যে তাহলে এই পরিশ্রমের ফল আমার একদিন না একদিন দিবই। তার জন্য আমি আবার চেষ্টা করতেছি, শুরু থেকে চেষ্টা করতেছি। তো এখন আল্লাহ মালিকই ভালো জানে আমার কপালে কি আছে, বলা তো আর যায় না। তো আপনাদের কাছে দোয়া চাই, আমি ইনশাল্লাহ কিছুদিন পরে সৌদি আরব যাব, অনেক প্রতিকূল পার হয়ে, অনেক টাকা খরচ করে, অনেক মাধ্যমে, উপায় নাই, দেশে থাইকে দেখি যে কোনো লাভ নাই, তাই চেষ্টা করতেছি বাইরে গিয়ে কিছু একটা করার। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমার ধৈর্য দেওয়ার মতো একটা, ধৈর্য ধারণ করার জন্য ক্ষমতা দেয় আমার আল্লাহ, এবং আমি যেন ঠিক 6 বছর যেভাবে পরিশ্রম করিয়া আপনার খালি হাতে ফিরে আসছি ওরকম যেন না আসতে পারি। আল্লাহ যেন আমার কিছু একটা দেয়, সফল কাম করে আমার যেন দেশে আমার মা বাবার কোলে আবার যেন ফিরিয়ে আনে, সেই তৌফিক যেন আল্লাহ আমারে দেয়। দোয়া করবেন। আর আমার এই যে পেজটি বা আমার এই ভিডিও যদি আপনাদের সামনে যায়, দয়া করে ভাই ভিডিওতে একটা লাইক দিন। আমি ভাই ছোটো একজন কন্টেন্ট ক্রিয়েটর জিনিসটা কি ভাই আমি জানিও না, আমার অতটা শিক্ষা নেই, আমি খুব সাধারণ একজন মানুষ। তো আমি চাই আপনারা আমাকে হাত ধরে উপরে উঠাবেন, ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।